বিধানসভায় বিরোধী দলনেতা খিদিরপুরে যে অগ্নিকাণ্ড হয়েছিল তা নিয়ে দৃষ্টি আকর্ষণের প্রস্তাব এনেছেন, আর তাতে তিনি বলছেন 2000-এরও বেশি দমকল কেন্দ্র দরকার। কলকাতায় মাত্র 18টি দমকল কেন্দ্র রয়েছে, আধুনিক মেশিনারি নেই, বাধ্যতামূলক মহড়া দেখা যায় না। গত এক বছরে 12টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। বিধানসভায় খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে দৃষ্টি আকর্ষণের প্রস্তাবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিকাণ্ডের পিছনে প্রমোটিংয়ের কোনো কারণ নেই, বরং মানুষকে পুনর্বাসন দিতে অসুবিধা হচ্ছে। পাল্টা উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম। 2025 সালে এই যে 6 মাস চলছে, ইতিমধ্যে 12টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায়। আমি সেটা এখানে উল্লেখও করেছি ডিটেলসে। প্রথমত, রেগুলার মনিটরিং নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে 150 জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন। আমার মেনশনের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না। অসংখ্য এমন হয়েছে, আমরা দেখিয়ে দিতে পারি। 14 বছর পরে সব হয়ে গেছে 200%। এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত? 130। দমকলের ইঞ্জিন কত? 350। জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2000 দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত, উইথ মডার্ন ইকুইপমেন্টস। জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না, এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি। আহমেদাবাদ বিপর্যয়ের জের কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভা নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিশ পাঠানো হয়েছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো অনুসূয়া, যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার পরে কার্যত নড়ে চড়ে বসলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এবং তারা ইতিমধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন যে পুরসভাগুলো রয়েছে, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম, এই সমস্ত পুরসভাগুলোকে নোটিশ পাঠিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামী দিনে যারা বহুতল নির্মাণ করবে সেক্ষেত্রে 20 কিলোমিটারের মধ্যে নির্মাণ কাজ হলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগবে, এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এনওসি দিলে সেই এনওসিটা সংশ্লিষ্ট পুরসভাতে জমা দেওয়ার পর তবেই বহুতল নির্মাণের অনুমতি মিলবে। এর আগে 10 কিলোমিটারের মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগতো, কিন্তু আহমেদাবাদের এই বিমান বিপর্যয়ের পর সেই এলাকাকে বাড়িয়ে 20 কিলোমিটার করা হয়েছে, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ছাড়পত্র দিলে, এনওসি পেলে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি পেলেই তবেই সংশ্লিষ্ট পুরসভা কিন্তু নির্মাণ কার্যের অনুমতি দেবে। তো ইতিমধ্যেই 15 জনের একটি পর্যবেক্ষক দল এয়ারপোর্ট ইন্ডিয়ার তরফে তারা এই সমস্ত পুরো এলাকা তারা পর্যবেক্ষণ করেছে যে কোথাও এই যেটা 45 মিটারের, এখন অব্দি যে 45 মিটারের উচ্চতা পর্যন্ত বাড়ি করতে দেওয়া হতো, আগামী দিনে এর বেশি কোনো উচ্চতায় বাড়ি করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারেও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এবং তারপর সংশ্লিষ্ট পুরসভাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই সমস্ত পুরসভার কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এরপর কেউ কোনো বহুতল নির্মাণ করতে গেলে 20 কিলোমিটারের মধ্যে যদি বহুতল নির্মাণ করে সেক্ষেত্রে আগেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি নিতে হবে। সেই এনওসি পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভায় এনওসিটা জমা দিতে হবে, এবং তারপরেই পুরসভা তারা বিল্ডিং প্ল্যান বা বিল্ডিং নির্মাণের অনুমতি দেবে। এটা স্পষ্টভাবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।